স্বামী স্ত্রীকে নিজে থেকে তালাক দেওয়ার একটা তন্ত্রমন্ত্র যেটা 1000% কার্যকর। অর্থাৎ আপনি যদি চান যে স্বামী যেন নিজে থেকে স্ত্রীকে তালাক দেয়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি গত ভিডিওতে দিছি যে স্ত্রী যেন স্বামীকে তালাক দেয়, আজকে দিচ্ছি যে স্বামী যদি চায়, যে স্বামী যদি অত্যন্ত অত্যাচারী হয়ে থাকে এবং স্ত্রী যদি চায় যে স্বামী যেন নিজে থেকে স্ত্রীকে তালাক দিয়ে দেয়, তো তাহলে এই ভিডিওটা আপনার জন্য। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, সেই নাম্বারে চাইলে ইমোতে, হোয়াটসঅ্যাপে বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে অথবা দেশের বাইরে থেকে। আর যদি কারো বই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে বই নিতে পারবেন। তো স্ক্রিনে একটা নকশা দিছি, যে নকশা দ্বারা কাজ করতে পারবেন। এই নকশাটা আপনারা যদি কোনো মহিলা করে অথবা যদি তৃতীয় ব্যক্তিও এই কাজটা করতে পারবে, অথবা আপনি মনে করেন যে আপনি চাচ্ছেন আপনার স্বামী যেন আপনাকে তালাক দিয়ে দেয়, তাহলে আপনি চাইলে নিজেও কাজ করতে পারবেন, এটা মহিলারাও করতে পারবেন। অথবা যদি কোনো থার্ড পার্সন বা তৃতীয় ব্যক্তি যদি কাজ করে দিতে চায় সেক্ষেত্রেও সেও পারবে। তো স্ক্রিনে দেওয়া যে নকশাটা, সেটা আপনাকে ভোজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লিখতে হবে, অন্য কোনোভাবে এটা প্রয়োগ করা যায় না। যদি ভোজপত্রের মধ্যে জাফরান কালি দ্বারা লিখতে পারেন তাহলেই করবেন, না হলে এটা করতে যাবেন না। তো লেখার পরে নকশার নিচে লিখবেন অমুকের কন্যা অমুকের সাথে অমুকের পুত্র অমুকের বিচ্ছেদ হোক, এটা লিখবেন। একটা নকশা লিখলেই হবে, আর কোনো লেখার দরকার নেই। এবং এই প্রয়োগটা শুধুমাত্র মঙ্গলবার দিনে প্রয়োগ করা যায়। দক্ষিণ দিকে আসরের পরে বসে আপনি দক্ষিণ দিকে মুখ করে বসে তারপর নকশা একটাই লিখবেন। এবং এটা চাইলে স্ত্রী করতে পারে অথবা তৃতীয় ব্যক্তি যেই করুক, ঠিক একইভাবে লিখবে। লেখার পরে আপনাকে ওই নকশাটা যে কোনো খাদ্যদ্রব্য, সেটা পানি জাতীয় হলে সব থেকে ভালো হয়, ওই খাদ্যদ্রব্যের মধ্যে আপনাকে ডুবিয়ে রাখতে হবে। ধরেন 5-10 মিনিট বা 15-20 মিনিট রাখলেন। রাখার পরে সেই খাদ্যদ্রব্য আপনি হাজব্যান্ড এবং ওয়াইফ মানে দুজনকেই খেতে দিবেন। দুজনে যদি খেয়ে ফেলে তাহলে শেষ, আপনার আর কোনো কিছু করতে হবে না। 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাদের মধ্যে একটা ঝামেলা হবে এবং স্বামী নিজে থেকে স্ত্রীকে ছেড়ে দিতে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আমি আগে একটা কথা বলে রাখি, এটা প্রয়োগের পূর্বে অবশ্যই অনুমতি নেবেন, গুরুর অনুমতি নিয়ে কাজ করবেন। বিচ্ছেদ কর্ম অত্যন্ত খারাপভাবে কাজ করে, যার জন্য গুরুর অনুমতি নেওয়া জরুরি। তো আশা করি বুঝতে পারছেন। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।